বন্ধুরা রিসেন্টলি আইবিপিএস আরআরবি পিও 2024 এর নোটিফিকেশন বের করা হয়েছে এবং সেটার ফর্ম ফিল আপও স্টার্ট হয়ে গেছে। তবে আজকের এই ভিডিওতে আরআরবি পিও প্রিলিমসের পরীক্ষায় তিনটে টাইপের কোশ্চেনের ব্যাপারে আলোচনা করব, যে তিনটে টাইপের কোশ্চেন তোমরা কখনো শুরুতে অথবা ফার্স্টে অ্যাটেম্প্ট করবে না। যে জিনিসটা ম্যাক্সিমাম স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসরা ভুল করে, কারণ আরআরবি পিও প্রিলিমসের পরীক্ষায় নতুন নতুন চ্যালেঞ্জেস আমরা দেখতে পাই এবং সেই জিনিসটা আগেরবারও দেখা গেছিল এবং এবারও দেখা যেতে পারে। কারণ তোমরা অনেকেই জানো, যারা যারা জানো না তাদেরকে জানিয়ে দিই যে আরআরবি পিও প্রিলিমসের পরীক্ষা যেটা আগের বছর হয়েছিল সেইখানে কোয়ান্টিটি কম্প্যারিজন রিলেটেড কোশ্চেন দেওয়া হয়েছিল, অর্থাৎ Q1 Q2-র মধ্যে কম্প্যারিজন, যে কোনটা বড় কোনটা ছোট, কোনটা কার সাথে ইকুয়াল, কোনটা কার সাথে গ্রেটার দ্যান ইকুয়াল টু, কোনটা কার সাথে লেস দ্যান ইকুয়াল টু, কোনটার মধ্যে রিলেশনশিপ এস্টাবলিশ করা যেতে পারে, কোনটার মধ্যে রিলেশনশিপ এস্টাবলিশ না করা যেতে পারে। তো এই রিলেটেড কোশ্চেন জেনারেলি আমাদের মেন্সের পরীক্ষায় আসে, কিন্তু আরআরবি পিও প্রিলিমসের পরীক্ষায় কোয়ান্টিটি কম্প্যারিজনের কোশ্চেন চলে এসেছিল এবং সেই জন্য আজকের এই ভিডিওতে তিনটে টাইপের কোশ্চেনের ব্যাপারে আলোচনা করব। যে তিনটে টাইপের কোশ্চেন যদি তোমাদের সামনে আসে তাহলে এই কোশ্চেনগুলোকে কখনো শুরুতে অ্যাটেম্প্ট করবে না। সবার প্রথম কাজ হচ্ছে কোয়ান্টিটি কম্প্যারিজনের কোশ্চেন যদি আসে তোমাদের সামনে, যদি Q1 অথবা Q2 রিলেটেড কোশ্চেন দিয়ে দেয় অথবা কোয়ান্টিটি কম্প্যারিজনের কোশ্চেন যদি আসে, কখনো শুরুতে অ্যাটেম্প্ট করবে না। এবং তার পেছনে একটা প্রধান কারণ হলো যে কোয়ান্টিটি রিলেটেড কোশ্চেন যখনই আমাদের সামনে আসে সেটা দুটো এরিথমেটিক কোশ্চেনের সমান হয়ে যায়। এখন এই কোয়ান্টিটি কম্প্যারিজনের কোশ্চেনের উপর বেশি টাইম না দিয়ে যদি আমরা তখন একটা এরিথমেটিকের কোশ্চেন সলভ করে দিই তাহলে সেই সেম নম্বরই আমরা পাবো, কারণ কোয়ান্টিটি কম্প্যারিজনে যা কোশ্চেন আমরা সলভ করব সেখানে কোয়ান্টিটি 1 এরও কোশ্চেন বানাতে হবে, কোয়ান্টিটি 2 এরও কোশ্চেন বানাতে হবে এবং তারপর আমাদের মার্ক করতে হবে যে কে কার থেকে বড় কে কার থেকে ছোট। তো ন্যাচারালি আমাদের সেইখানে দুখানা এরিথমেটিকের কোশ্চেন সলভ করতে হচ্ছে। অন্যদিকে সেই কোশ্চেনটা সলভ না করে যদি আমরা একটা এরিথমেটিকের কোশ্চেন বানাই তাহলে সেইখানে আমাদের মাত্র একটা কোশ্চেনই বানাতে হচ্ছে। তো ন্যাচারালি বন্ধুরা আমার সাজেশন এইটাই হবে, যদি তোমাদের সামনে কোয়ান্টিটি কম্প্যারিজনের কোশ্চেন আসে তাহলে কোয়ান্টিটি কম্প্যারিজনের কোশ্চেন শুরুতে বানিও না, কারণ এইখানে যা ইনপুট তোমরা দিচ্ছ তার এগেনস্টে আউটপুট তোমরা কম পাচ্ছ। ইনপুট দিচ্ছ যে তোমরা দুখানা এরিথমেটিকের কোশ্চেন সলভ করছো, যেহেতু কোয়ান্টিটি 1 একটা এরিথমেটিকের কোশ্চেন থাকবে, কোয়ান্টিটি 2 তেও একটা এরিথমেটিকের কোশ্চেন থাকবে, তাহলে দুখানা এরিথমেটিকের কোশ্চেন সলভ করছো কিন্তু 1 মার্ক করেই তোমরা পাচ্ছ। তো ন্যাচারালি সেখানে তোমার ইনপুট বেশি দিতে হচ্ছে। এর থেকে ভালো আমরা একটা এরিথমেটিকের কোশ্চেন সলভ করে দেবো যেখানে কোশ্চেন একটাই থাকবে এবং মার্কস তো আমরা 1 নম্বর পেয়ে যাবো খুব আরামসে। এই জিনিসটার ব্যাপারে খুব কেয়ারফুল থাকবে। শুরুতে কোয়ান্টিটি কম্প্যারিজনের কোশ্চেন আমরা কখনো সলভ করব না, যদি সলভ করতেই হয় তাহলে লাস্টে গিয়ে সলভ করব। সেকেন্ড টাইপের কোশ্চেন যেটা তোমাদের এবার আরআরবি পিও প্রিলিমসের পরীক্ষায় আসতে পারে সেটা হলো ডেটা সাফিসিয়েন্সির কোশ্চেন, যেটাকে আমরা ডিএস পার্ট বলি। তো ডেটা সাফিসিয়েন্সির কোশ্চেনও জেনারেলি মেন্সের পরীক্ষায় আসে, কিন্তু প্রিলিমসের পরীক্ষাতেও ডেটা সাফিসিয়েন্সির কোশ্চেন আসতে পারে। এবং আমার সাজেশন এইটাই হবে যে যখন তোমাদের কাছে ডেটা সাফিসিয়েন্সির কোশ্চেন আসছে তো ডেটা সাফিসিয়েন্সির কোশ্চেন শুরুতে অ্যাটেম্প্ট করবে না। যদিও বা ডেটা সাফিসিয়েন্সির কোশ্চেন এখন অব্দি আরআরবি পিও প্রিলিমসের পরীক্ষায় আসেনি, কিন্তু এইবার আরআরবি পিও প্রিলিমসের পরীক্ষায় ডেটা সাফিসিয়েন্সি অথবা ডিএস দিতে পারে। কারণ তোমরা সবাই জানো আরআরবি পিওতে প্রত্যেক বছর নতুন নতুন টাইপের কিছু চ্যালেঞ্জেস দেখতে পাওয়া যায়। আরআরবি ক্লার্কে দেখতে পারবে না, কিন্তু আরআরবি পিওতে দেখতে পারবে। এবং সেই জিনিসটার ব্যাপারে তোমাদেরকে আগেও আমি ভিডিও বানিয়ে ইনফর্ম করে দিয়েছিলাম এবং এইবারও তোমাদেরকে ভিডিও বানিয়ে ইনফর্ম করে দিচ্ছি যে ডেটা সাফিসিয়েন্সির কোশ্চেন কিন্তু এইবারকার আরআরবি পিও প্রিলিমসের পরীক্ষায় আসতে পারে। কিন্তু আবার সেই একই কথা বলবো, যেহেতু ডেটা সাফিসিয়েন্সির কোশ্চেনে আমাদের প্রত্যেকটা ডেটাকে আলাদা আলাদা করে চেক করতে হয় যে স্টেটমেন্ট 1টা সাফিসিয়েন্ট কিনা, অথবা স্টেটমেন্ট 2টা সাফিসিয়েন্ট কিনা, অথবা স্টেটমেন্ট 3টা সাফিসিয়েন্ট কিনা, অথবা স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2 সাফিসিয়েন্ট কিনা, স্টেটমেন্ট 2 এবং স্টেটমেন্ট 3 সাফিসিয়েন্ট কিনা। তো প্রচুর টাইম আমাদের একটা কোশ্চেনের উপর লেগে যায় এবং জেনারেলি এটা মেন্সের পোর্শনের মধ্যে পড়ে, কিন্তু প্রিলিমসের পরীক্ষায় যেহেতু স্পিড একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে, সেই জন্য আমার সাজেশন এইটাই হবে যে যদি তোমাদের সামনে ডেটা সাফিসিয়েন্সির কোশ্চেন আসে তাহলে সেইটাকে তখনকার মতো স্কিপ করে যাও, লাস্টে এসে সলভ করো, কিন্তু ফার্স্টে জীবনেও সলভ করো না। যদি সলভ করতে যাও প্রচুর টাইম ওয়েস্ট করে ফেলবে, নার্ভাস হয়ে যাবে, কনফিডেন্সের লেভেল এক্সপোনেনশিয়ালি ড্রপ করবে এবং ডিমোটিভেশন কাজ করবে, পরীক্ষা কিন্তু ভালো হবে না। সেই জন্য আমার সাজেশন যদি নিতে চাও তাহলে ডেটা সাফিসিয়েন্সির কোশ্চেন তোমরা অ্যাটেম্প্ট করো না। 3 নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট, যদি ব্লাড রিলেশনের কোশ্চেন তোমাদের সামনে আসে তাহলে ব্লাড রিলেশনের কোশ্চেনও শুরুতে অ্যাটেম্প্ট করো না। এবং তার পেছনে একটা প্রধান কারণ হলো ব্লাড রিলেশন রিলেটেড যে কজন মেম্বারের ব্যাপারে কোশ্চেনে দেওয়া থাকবে, সে 8 জন মেম্বারই হোক, 7 জন মেম্বারই হোক, 9 জন মেম্বারই হোক, 6 জন মেম্বারই হোক, যাই হোক না কেন, প্রত্যেকটা মেম্বারের সাথে প্রত্যেকটা মেম্বারের আমাদের রিলেশন বানাতে হয়, কিন্তু কোশ্চেন এটার এগেনস্টে মাত্র আমরা দুখানাই পাই। তো ন্যাচারালি ব্লাড রিলেশনের কোশ্চেনে তুমি খাটবে বেশি, তুমি ইনপুট দেবে বেশি, অথচ আউটপুট পাবে মাত্র দুটো কোশ্চেন। তো ব্লাড রিলেশনের কোশ্চেন কেন প্রথমে সলভ করব যেখানে ওই টাইমে একটা পাজেল নেমে যাবে আমার। আজকে ব্লাড রিলেশনের কোশ্চেনে যদি আমাদের 2.5 থেকে 3 মিনিট লাগে তো ওইখানে টাইম ইনভেস্ট না করে একটা পাজেল সলভ করবো আমরা আরআরবি পিওর। তো ন্যাচারালি আমার সাজেশন এইটাই হবে, যখনই ব্লাড রিলেশনের কোশ্চেন তোমাদের সামনে আসবে, কারণ সেইখানে তোমরা টাইমও বেশি দিচ্ছ অথচ কোশ্চেনও মাত্র দুখানা পাচ্ছ, ওই সেম টাইমটা তোমরা যদি একটা পাজেলে লাগাও তাহলে সেই পাজেলের এগেনস্টে তোমরা 5টা কোশ্চেন পাবে।
মানে যে ব্লাড রিলেশন অ্যাটেম্প্ট করবে সে সেম টাইমই দিল, অথচ সে সেখান থেকে মাত্র 2 নাম্বার পেল। অথচ যে স্টুডেন্ট ব্লাড রিলেশন সলভ না করে পাজেল সলভ করবে সে সেই পাজেলটা তো সেম টাইমই দেবে, কিন্তু কোশ্চেন 5টা পাবে। তো কোনটা বেশি ভালো আমায় আউটপুট দিচ্ছে? ব্লাড রিলেশন ডেফিনেটলি দিচ্ছে না, পাজেল সেকশন আমাকে দিচ্ছে। তো ন্যাচারালি আমারও সাজেশন এইটাই হবে যে ব্লাড রিলেশনের কোশ্চেন তোমাদের শিফটে যদি আসে তাহলে ব্লাড রিলেশন সবার ফার্স্টে অ্যাটেম্প্ট করো না, লাস্টে এসে অ্যাটেম্প্ট করতে পারো যদি তোমাদের সমস্ত কোশ্চেন সলভ হয়ে যায়, কিন্তু শুরুতে তোমরা কখনো অ্যাটেম্প্ট করবে না। এবং এই ছিল 3 টাইপের কোশ্চেন যেটার ব্যাপারে ভীষণ ভীষণ কেয়ারফুল থাকতে হবে তোমাদের যখন তোমরা আরআরবিপিও প্রিলিমসের পরীক্ষার জন্য অ্যাপিয়ার করছো। এবং আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে, একদম ফুল কনফিডেন্সের সাথে ফুল মোটিভেশনের সাথে আরআরবিপিও পরীক্ষার জন্য প্রিপারেশন করো। এবং যদি তোমাদের কোথাও গাইডেন্স লাগে তো তোমরা গাইডেন্সও নিতে পারো। আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাংকিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই। তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8617204564। তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না, হোয়াটসঅ্যাপ করো, কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না। আমি নিজে আইবিপিএসপি এবং আইবিপিএস ক্লার্ক দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি। তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কি টেকনিক অফ সলভিং হওয়া উচিত, কিভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত যাতে আমরা আমাদের টাইম কমাতে পারি এবং অ্যাটেম্প বাড়াতে পারি। কারণ যে কোনো ব্যাংকিং এক্সাম তুমি তুলে নাও, আরআরবিপিওর পরীক্ষায় যদি বলি তো সেইখানে আমাদের 40টা অঙ্কের কোশ্চেন, 40টা রিজনিং এর কোশ্চেন থাকে, টোটাল 80খানা কোশ্চেন আমাদেরকে সলভ করতে হয় মাত্র 45 মিনিট টাইমে। তো ন্যাচারালি 45 মিনিট টাইমে 80খানা কোশ্চেন যদি তোমার সলভ করতে হয় তাহলে এক একটা কোশ্চেনের জন্য তুমি টাইম পাবে লেস দ্যান 30 সেকেন্ডস। এবং সেই 30 সেকেন্ডের মধ্যে কোশ্চেনটা পড়তে হবে, সেটা টেকনিক অফ সলভিং লাগাতে হবে, সলভ করতে হবে, আনসার মার্ক করতে হবে, তারপর নেক্সট কোশ্চেনে যেতে হবে। তো ন্যাচারালি শুধু কনসেপ্টসই আমাদের জন্য ইম্পর্টেন্ট না, কনসেপ্টসের পাশাপাশি টেকনিক অফ সলভিং তোমাকে শিখতে হবে যে এমন কি টেকনিকে সলভ করা উচিত সেই পার্টিকুলার কোশ্চেনটা যেটা দিয়ে আমরা আমাদের টাইম বাঁচাতে পারি, তাড়াতাড়ি অ্যাটেম্প্ট করতে পারি এবং বেশি বেশি পরিমাণে কোশ্চেন অ্যাটেম্প্ট করতে পারি। কারণ বেশি কোশ্চেন তোমরা যদি অ্যাটেম্প্ট না করতে পারো তাহলে সিম্পল ফান্ডা মার্কসও বাড়বে না, কাট অফও ক্লিয়ার হবে না। তো ন্যাচারালি খুব ভালো করে প্রিপারেশন নাও এবং চেষ্টা করো বন্ধুরা তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড, যাতে তার টেকনিক অফ সলভিং এবং তার মেথড অফ সলভিং খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো। বাকি আশা করি তোমাদের এই ছোট্ট ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।